মানুষ কিয়ামত পর্যন্ত পুনরাবৃত্তি হবে, চলতেই থাকবে এদের বংশধর। আল্লাহ তাআলা বুঝাইতে চায় এই বংশধর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এর ভিতরে যদি তুমি নিজেকে সংশোধন করতে চাও, তুমি যদি মনে করো আমি যা করতেছি আমার আল্লাহ হাজির নাজির, আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ শুনতেছে, আমার দুই কাঁধে ফেরেশতা আছে কিরামান কাতিবিন, আমার কাঁধের ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে, নোট করতেছে, সব কিছু নোট হইতেছে। শুধু এতটুকু নয়, আল্লাহ তাআলার কুদরতি ক্যামেরা দিয়ে আমাকে ভিডিও ধারণ করা হইতেছে, কোন জায়গায় আমি কোন ভাবে কোথায় কিভাবে চলাফেরা করি, কি বলি এবং কি করি। বর্তমান সিসি ক্যামেরা একটা গেটে লাগাই দিলে এই রাস্তা দিয়ে যাই হয় সবকিছু এই ক্যামেরা সংরক্ষণ করে। কেন? আমার আপনার সুবিধার জন্য। যেই সিসি ক্যামেরা মানুষ আবিষ্কার করছে, এই বুদ্ধি এই জ্ঞান দেনওয়ালাকে আল্লাহ। আল্লাহ যদি দেয় তাহলে আল্লাহর কুদরতি ক্যামেরা যে চলতেছে এটা আমার আপনার বিশ্বাস হয়নি? কিরামান কাতিবিন, আমার কাঁধে যে ফেরেশতা আছে আমরা তো দেখি না এদেরকে, এরা কিভাবে নোট করে, কিভাবে সংরক্ষণ করে, এটা কি আমরা দেখি না? কিন্তু আল্লাহর কোরআনের আয়াত আমাদের জীবনের চাইতেও আমরা বেশি মহব্বত করি, বেশি বিশ্বাস করি। আল্লাহ আমার সাথে যে ফেরেশতারা নিয়োগ করে দিয়েছেন, এই ফেরেশতারা আমার সব কিছু সংরক্ষণ করতেছে। এবার চিন্তা করুন, যদি আমার এইগুলো ভিডিও রেকর্ড হয়, আমার কন্ট্রোল এটা অডিও, একটা ভয়েস আর এটা অডিও যদি হয়ে থাকে, আমার চোখটা হইল ভিডিও, তাহলে এই অডিও এবং ভিডিও আর এটা হইল ভয়েস বার্তা, এইগুলি যদি আল্লাহ আমাকে দিতে পারেন, আমার দেহে ফিট করে দিতে পারেন, তাহলে এইগুলির ভিতরে আল্লাহর কুদরতি মেশিন দিয়া আমার এইগুলির ভিতরে সংরক্ষণ করার ব্যবস্থাও আল্লাহ করে দিতে পারেন। এখন ঠিক না? বলে সংরক্ষণ হুজুর কেমনে হয়? আপনার একটা গরু হারিয়ে গেছে, গরুটা আপনি 3 বছর পালছেন, 3 বছর পরেও যদি এই গরুটা আপনি দেখেন কোন বাজারে, চিনতে কোনো সমস্যা হইবে না? সমস্যা হবে না। একটা সন্তান আপনার হারিয়ে গেছে, 10 বছর পরেও সন্তান পাইছেন, এই সন্তানকে চিনতে কোনো সমস্যা হবে না। তাহলে আপনার এই যে পরিচিতিটা, আপনি যে 10 বছর আগে চিনতেন আর এখনো আপনি দেখেই তাকে চিনে ফেললেন, আর চেনার কারণে আপনার এটার দ্বারাই প্রমাণ হয় আপনার চোখে ভিডিও রেকর্ডার আছে, আপনার ভিতরে সংরক্ষণ করে রাখার মতো চোখে, মস্তিষ্কে, আপনার কলবে এরকম মেমোরি আছে, এই মেমোরি দিয়ে আপনি সংরক্ষণ করতেছেন। এখন ঠিক না? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر زرقان الله أكبر কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হবে, ওই সময় আমার আপনার সকলের গুনাহগারদের 2টা ঠোঁট সেলাই করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ খান, 2টা ঠোঁট সেলাই করে দেওয়া হবে। আইদিহিম, তার হাত কথা বলবে, ওয়ারজুলহুম, তার পা কথা বলবে, এমনকি তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আরম্ভ করবে। তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে আমি সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য, ভালো রাখার জন্য ঔষধ খাওয়াইলাম, সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য বিছনা বালিশ দিয়া কত ধাইকা দুইকা রাখলাম, 3 বেলা খাবার দিলাম, যেই সময় যা মনে চাই তাই আমি আমার এই দেহকে উপভোগ করাইলাম, খাওয়াইলাম, যা মনে চাই দেখাইলাম, যা মনে চাই আমি ব্যবহার করলাম। এত কিছু করার পরেও যদি এই দেহটা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, তাহলে বোঝা গেল কি আল্লাহ তাআলা আমার দেহের প্রত্যেকটা অঙ্গকেই আমার বিরুদ্ধে দাঁড় করাবে। কেন? এইগুলি দিয়ে আমি যা করছি
এইগুলি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায়া আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আমার এই আঙ্গুল সাক্ষ্য দিবে, আল্লাহ আমি এই আঙ্গুল দিয়া সে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। আমার এই 3টা আঙ্গুল সাক্ষ্য দিবে, আল্লাহ এই 3টা আঙ্গুল দ্বারা ব্যবহার করে সে কলম দিয়া সিগনেচার করে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে সে মিথ্যা টিপসই দিয়েছে। এই 2টা চোখ সাক্ষ্য দিবে, এই 2টা চোখ দিয়ে অন্যায় অনাচার দেখার পরেও সে চুপ থাকছে, খারাপ জিনিস দেখছে। এই কান সাক্ষ্য দিবে, আল্লাহ এই কান দিয়া মিথ্যা শোনার পরেও সে সহ্য করছে, সত্য শোনার পরেও সে গ্রহণ করছে না, সত্য তার সামনে আসার পরেও সে স্বীকার করছে না, নিজের মধ্যে গ্রহণ করছে না, ঠিক করছে না। এইভাবে যখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকের বিরুদ্ধে মানে গুনাহগারের বিরুদ্ধে যখন আল্লাহর সামনে এইভাবে বিস্তারিত শুধু নয় সবিস্তারে যখন প্রমাণ করে দিবে, তখন বুঝে আসবে, আরে আমি যে দেহের জন্য এত কষ্ট করছি, সারা রাত রাতে 3টার সময় ওইটা মাটি রাজাই গেছি, ক্ষেত লাগানি গেছি, এত ঠান্ডা কনকনে শীতের মধ্যে এত কষ্ট করে আমি ক্ষেত লাগাইয়া 1000 টাকা রুজি করছি আমার এই দেহটাকে সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য। এই দেহটাই যে আমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। মূলত ব্যাপারটা এরকম নয়, আল্লাহ আমার দেহের ভিতরে এইগুলোকে ফিট করে দিছে, এইগুলোই আমার সব কুকীর্তি সংরক্ষণ করার দায়িত্ব পালন করতেছে। অন্য সাক্ষীর কোন প্রয়োজন হবে না, অন্য সাক্ষীর দরকারই নাই। আমার হাত দিয়ে আপনাকে তাপ্পর দিছে, আমার শক্তি আছে, আপনি এই তাপ্পর ফিরে দিতে পারেন নাই, আমার এই হাত সাক্ষ্য দিবে এই হাত দিয়ে আমি আপনাকে থাপ্পড় দিছি, আঘাত করছি। তাহলে এই হাত এই থাপ্পড়টা সংরক্ষণ করে রাখবে, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সাক্ষ্য দিবে। মিথ্যা বলছি, এই মিথ্যা বলাটা আমার জিহ্বা আমার ঠোঁট, এরা 3 জনে মিলে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সাক্ষ্য দিবে, এইগুলো আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এর মানে কি বোঝা যায়, এইগুলোর ভিতরে এই প্রত্যেকটা পার্টস, এই পার্টস গুলোর ভিতরে আল্লাহ তাআলা যেমন আমার উপকারিতা দিয়েছে, আমি যেমন ব্যবহার করতে পারি, এইগুলো আমার কথাই চলে। আমি ইচ্ছা করলেই আমার হাত কাজ করবে, আমি ইচ্ছা না করলে আমার হাত চলবে না। আমি ইচ্ছা করলেই আমার মোটরসাইকেল আমি চালাইতে পারি। আমি যদি মনে করি না আমি সাইকেল চালাবো না, আমি সিএনজি দিয়ে যাব, এটা আমার ইচ্ছার উপরে নির্ভর। আমার এই সম্পূর্ণটা দেহ আমার একমাত্র শুধুমাত্র আমার নিয়ন্ত্রণে চলে, আর আমার নিয়ন্ত্রণে চলে বিধায় এইগুলির ভিতরে, আমার নিয়ন্ত্রণের ভিতরে আমার জন্য সংরক্ষণেরও ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, অন্য কিছুর যাতে দরকার না। এবার বালিশের সাথে মাথা লাগায় লাগায় চিন্তা করে দিই, কেন সারা রাত ওয়াজ শোনার দরকার নাই। যে কথাগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এইভাবে যদি আমার আপনার সমাজ চলতে থাকে, তাহলে আল্লাহর রহমত আমার আপনার কাছে কোন দিক দিয়ে আসবে? আসার তো সুযোগ নাই, কারণ আল্লাহ রহমত যে দিক দিয়ে আসতে চাই ওই দিকেই দেখে ঝগড়া লেগে গেছে। আল্লাহ রহমত অন্য দিক দিয়া জমিনে বর্ষিত হইতে চায়, আরেক দিক দিয়ে দেখা যায় জিনাকার জিনা শুরু করে দিছে। আরেক দিক দিয়ে আল্লাহ রহমত বর্ষণ হতে চায়, আরেক দিকে চোর ডাকাত সন্ত্রাস রাহাজানি। এইভাবে কোন দিক দিয়ে আল্লাহ রহমত আসবে? দিল্লিতে, আমাদের পাশের দেশ ভারতের একটা জায়গা দিল্লি, ওই দিল্লিতে বিরাট বড় একটা পতিতালয় ছিল। এই তো কয়েকশো বছর আগে। পতিতালয় বুঝেননি? যারা বুঝেন না বোঝার দরকার না, যারা বুঝছেন এরা বুঝে নিয়েন, আর যারা বুঝেন আরো বড় হইলে বুঝবেন। সংক্ষেপে আমি বুঝাই দেই, পতিতালয় বলতে আমরা সমাজে বিবাহ শাদী দেয়, বিবাহ শাদীর মাধ্যমে মিলন হয়, এটা ইসলামিক বৈধ পন্থায় স্বামী স্ত্রীর মাধ্যমে। আর এছাড়া ভিন্ন পন্থায় যা হয় এটাকেই বলা হয় পতিতা। কি বলা হয়? পতিতা। যেখানে শত শত মহিলারা থাকে, এটা আলহামদুলিল্লাহ বাংলাদেশে কিছু কিছু জায়গায় আছে, সব জায়গায় নয়। তো যাই হোক, ওই দিল্লিতে এরকম একটা পতিতালয় ছিল। এই পতিতালয়ের পাশেই বিরাট বড় এক মসজিদ। আর এই এলাকাতে ফসলের সিজন, জমিন লাগানোর সিজন, ধান ক্ষেত লাগানোর সিজন, আরো বিভিন্ন ফসল লাগানোর সিজন, কিন্তু বৃষ্টি নাই। বৃষ্টি না হওয়ার কারণে
অনেক দিন পর্যন্ত জমিনগুলি মনে করেন ফেটে ফেটে চৌচির হয়ে গেছে, বড় বড় ফাটল দিতে আরম্ভ করছে, জমিন মাটি বড় বড় ফাটল দিয়ে দিছে। আর এইরকম ফাটল দেওয়ার কারণে বৃষ্টিও নাই, নদীতেও পানি নাই, টিউবওয়েল দিয়েও যা পানি ওঠে কোন ক্রমে মানুষ খায়া বাঁচতে পারে, কিন্তু জমিনের ফসল যে করবে এই পানি দিয়া, এইরকম হিম্মত, এইরকম পরিস্থিতি তাদের মধ্যে বিদ্যমান ছিল না। মুসল্লিরা যায় হুজুরদের কাছে, ইমাম সাহেব হুজুরদের কাছে দুইটা যায় কয়, হুজুর আল্লাহর কাছে দোয়া করেন না, এইভাবে যদি হয় তাহলে আমরা ফসল কিভাবে করব, আমরা ক্ষেত কিভাবে করব, ভুট্টা ধান গম ইত্যাদি আমরা কিভাবে করব, আর এগুলো যদি আমরা না করতে পারি আমাদের ছেলে মেয়ে সন্তান বিবি বাচ্চা এদেরকে নিয়ে আমরা কি খায় বাঁচবো। হুজুর আপনারা দোয়া করে নেব যেন আল্লাহ রহমতের বৃষ্টি দেয়, রহমতের বৃষ্টির মাধ্যমে যেন আমরা ফসল ফলাইতে পারি। পানির কারণে আমরা জমিন পর্যন্ত হাল চাষ করতে পারতেছি না, এমন চৌচির হয়ে গেছে, শক্ত হয়ে গেছে জমিন। ও হুজুর আপনারা আল্লাহর কাছে দোয়া করেন না। সমস্ত ইমাম সাহেবরা মিলে পরামর্শ সভা রাখলেন, কি করা যায় এই পরিস্থিতি যদি হয়, আমরা কেমনে সমাজে মানুষ কি খাইবে, কি খায়া বাঁচবে, মানুষ ফসল কিভাবে করবে, সবজি উৎপন্ন যদি না হয় মানুষ কি পান কি খাবে, ধান চারা গমের চাষ যদি না হয় মানুষ ভাত খাবে কোথা থেকে, রুটি খাবে কোথা থেকে। এই পরিস্থিতির মধ্যে সমস্ত উলামায়ে কেরাম, ওই দিল্লির যত মসজিদ ছিল সমস্ত উলামায়ে কেরাম পরামর্শ সভা ডাকলেন, মুসল্লিয়ানে কেরামও থাকলেন। পরামর্শ সভা থেকে সিদ্ধান্ত হলো ওনারা ইস্তিসকা নামাজ পড়বে, মানে বৃষ্টির জন্য নামাজ পড়বে। সমস্ত উলামায়ে কেরাম, ইমাম সাহেবগণ এবং হাজার হাজার মুসল্লিয়ানে কেরামকে নিয়া দিনের বেলা যখন খোলা বড় একটা ময়দান, ওই ময়দানে যায় বৃষ্টির জন্য তারা নামাজ আদায় করলেন। নামাজ পড়ে আসমানের দিকে হাত বাড়াইয়া দোয়া করতেছেন, আল্লাহ আমাদের কোন গুনার কারণে তোমার আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে আছে আমরা জানি না গো। যদি আমাদের কোন গুনার কারণে হয়, যদি আমাদের কোন অন্যায়ের কারণে তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করে দিয়ে থাকো গো, আমরা তোমার কাছে তওবা করতেছি, আমাদের তওবা কবুল করে নাও, আমাদের গুনাহ মাফ করে দাও, আসমান থেকে তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও। এইভাবে উলামায়ে কেরাম কাঁদতেছে কাঁদতেছে আর হাত বাড়ায়া দোয়া করে, কিন্তু বৃষ্টি তো হয় না, ঘন্টার ঘন্টা চলে যাইতেছে, বৃষ্টি হয় না। ইতিহাসের কিতাবে লেখেন, এই সংবাদ যখন ওই পতিতালয়ের মহিলাদের কাছে পৌঁছে গেল, পতিতালয়ের সর্দার যে মহিলা ছিল, ওই মহিলা সমস্ত পতিতালয়ের মহিলাদেরকে জমা করলেন, এক জায়গায় জমা করে ডাক দিয়া বলতেছেন, ও পতিতালয়ের মহিলারা গো, ওই যে তাকায় দেখো বৃষ্টি হয় না, খরা এমন ভাবে চৌচির হয়ে গেছে, জমিন বড় বড় ফাটল দিয়েছে, এমন যদি হয়ে গো আমাদের এই 2 নম্বরই ব্যবসাও তো সাঙ্গে উঠে যাবে, ধ্বংস হয়ে যাবে। একদিকে ভালো হবে আমরা যদি তওবা করি নাই, আমাদের গুনার কারণে আমার মন সাক্ষী দেয় গো, আমার বিশ্বাস হয় আমাদের এই জিনার কারণে এই পতিতালয়ের মধ্যে দৈনিক সারাদিন এবং রাতে মিলে কয়েকশো জিনার কাজ হয়। এই জিনার কারণে হয়তো আমার মন সাক্ষী দেয় আল্লাহর আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় না। ওই মহিলা সমস্ত মহিলাদেরকে ডেকে ডেকে বলতেছেন, তোমরা যদি রাজি থাকো আমি এই মুহূর্তে সংবাদ পাঠাইয়া দিব,
ওই যে ইমাম সাহেবরা, হুজুররা, মুসল্লিরা মিলে, হাজার হাজার মানুষরা মিলে আল্লাহর কাছে দোয়া করতেছে বৃষ্টির জন্য, কিন্তু বৃষ্টি হয় না। কয়েক ঘন্টা চলে গেছে, আমার মন সাক্ষী দিতেছে গো, আমরা যদি আল্লাহর দরবারে তওবা করে নাই, অবশ্যই আল্লাহ রহমতের বৃষ্টি দিবে। আমার মন সাক্ষী দেয়, আমাদের গুনার কারণে আল্লাহ রহমতের বৃষ্টির বর্ষণ বন্ধ করে দিয়া রাখছে। ওই মহিলার কথায় সমস্ত মহিলাগুলি রাজি হয়ে যায়। ঠিক আছে, তাদের কাছে সংবাদ পাঠানো হোক। ওই মহিলা ছোট্ট একজন মানুষকে দিয়া সংবাদ পাঠাইলেন, যাও ইমাম সাহেব হুজুরের কাছে যায় সংবাদ দাও, আমরা পতিতালয়ের সমস্ত মহিলারা বের হয়ে যাব। ওই পতিতালয়ের মহিলাদের জন্য খোলা ময়দানে যেন একটা জায়গা করে দেয়। খোলা না, খোলা ময়দান হইলেও খোলা যেন না থাকে, চতুর্দিক দিয়া যেন একটা পর্দার বেষ্টনী করে দেয়। আমরা ওয়াদা করতেছি গো, আমরা কোনদিন ওই খোলা ময়দান থেকে আর এই জিনার মতো পতিতালয়ের ঘরের ভিতরে আর ফিরে আসবো। আমরা তওবা করে ফেলবো। আমার বিশ্বাস হয় আমার এই গুনার কারণে হয়তো কয়েক মাস পর্যন্ত হয়ে যাইতেছে বৃষ্টি হয় না। আমার বিশ্বাস হয় আমরা যদি তওবা করি আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিল্লির পতিতালয়ের মহিলা বুঝলো হাজার হাজার পুরুষের সাথে অবৈধ মিলন করছে, জিনা করছে। জিনাকার মহিলা বুঝছে তার গুনার কারণে আসমান থেকে রহমতের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই জিনাকার পাপিষ্ঠ মহিলা বুঝতে পারছে তার গুনার কারণে আসমান থেকে আল্লাহ নারাজ হয়ে আছে, জমিনের মানুষের জন্য আল্লাহ রহমতের বৃষ্টি দেয় না। এই জিনাকার মহিলা বুঝতে পারছে, কিন্তু আমার আপনার সমাজে ভদ্র মানুষ, মুসলমান মানুষ, দাড়ি পরে দাঁড়িয়ে আছে, টুপি পরে, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে, এই ধরনের কিছু কুলাঙ্গারেরা বুঝতে পারে না তার গুনার কারণে যে সমাজে আল্লাহর রহমত নাজিল হয় না, এটা বুঝতে পারে না। আল্লাহর কুদরত দেখুন, ওই মহিলা সংবাদ পৌঁছায় দিছে। খতিব সাহেব হুজুরের কাছে যায় যখন খবর পৌঁছায় দিলেন, ও হুজুর, ওই যে পতিতালয়ের কাছে আপনাদের সংবাদ পৌঁছে গেছে, আপনারা সমস্ত উলামায়ে কেরাম, ইমাম সাহেবরা মিলে যে আপনারা দোয়া করতেছেন, বৃষ্টির জন্য কান্নাকাটি করতেছেন, কোন লাভ হয় না, বৃষ্টি হয় না, রৌদ্রের উত্তাপ যেন আরো বাড়তেছে। আল্লাহর কুদরত বুঝার নাই, আল্লাহর কুদরত বুঝার শক্তি আমাদের নাই। ওই মহিলার কথা অনুযায়ী ইমাম সাহেব হুজুর কিছু মুসল্লিদের কিনিয়া কিছু পর্দার ব্যবস্থা করলো। চতুর্দিক দিয়া যখন পর্দার একটা বেষ্টনী দিয়া ওই পর্দার ভিতরে যখন ওই মহিলারা দৌড়ে যাইতেছে, আল্লাহর কুদরত দেখুন, একজনেরও চেহারা দেখা যায় না, একজনেরও মুখ দেখা যায় না, হাত দেখা যায় না, পাও দেখা যায় না। তারা এমন ভাবে তাদের দেহটাকে ঢেকে ঢেকে ওই খোলা ময়দানের ভিতরে দৌড়াইয়া ওই বেষ্টনীর পর্দার ভিতরে যখন ঢুকছে, আর তারা কান্না করতেছে, দোয়া করতেছে, সকলেই বলতেছে, আল্লাহ, আমরা শত শত বছর ধরে এই জিনার মতো জঘন্যতম কাজের মধ্যে আমরা লিপ্ত ছিলাম গো প্রভু। এই জঘন্যতম জিনার কাজে আমাদেরকে যারা লিপ্ত করে দিয়ে গেছে, এই খারাপ কাজ যারা আমাদেরকে শিক্ষা দিয়েছে, তাদেরকেও তুমি মাফ করে দাও। আমরাও জিনা করতেছি, ভুল করতেছি, অন্যায় করতেছি, আমরা বুঝতে পেরেছি আমাদের গুনার কারণে আল্লাহ তুমি রাগান্বিত হয়ে আসো। তুমি যদি রাগান্বিত হয়ে থাকো, তুমি যদি গুসায় থাকো আমাদের প্রতি, আমরা ধ্বংস হয়ে যাব। আমরা যদি ধ্বংস হয়ে যাই, দুনিয়াতেও আমরা দেখো ব্যবসা করলাম, দুনিয়াতেও কোনো মূল্য পাইলাম না,
দুনিয়াতেও কোনো ইজ্জত পাইলাম না, সম্মান পাইলাম না। আমাদেরকে সমস্ত মানুষেরা জিনাকার বলে ডাক দেয়, পতিতা বলে ডাক দেয়, খারাপ মহিলা বলে ডাক দেয়। আল্লাহ, এইভাবে দুনিয়ার জিন্দেগি আমরা কাটিয়ে দিয়েছি গো। আমরা তোমার কাছে তওবা করতেছি, এই মুহূর্ত থেকে আমরা জিনা থেকে মুক্ত হইলাম, এই যে পতিতালয় থেকে আমরা বের হয়ে গেছি। আর কোনদিন আমরা ওই পতিতালয়ের মতো, ওই জিনার মতো জঘন্যতম কাজে আমরা ফিরে যাব না। ও প্রভু, তুমি সাক্ষী থাকো, আমরা এই মুহূর্তে তওবা করে নিয়েছি। আর আমরা নতুন করে আমরা আবার নতুন করে ঈমান আনতেছি। এই জঘন্যতম কাজ আমরা ছেড়ে দিয়েছি, আর এই জঘন্যতম কাজে আমরা ফিরে যাইব না। এইভাবে যখন কান্নার রোল পড়ে গেছে, সমস্ত মুসল্লিরাও কান্দে, ইমাম সাহেবরাও কান্দে। ওই পতিতালয় থেকে ফিরে আসা তওবাকারী মহিলাগুলির যখন কান্নার রোল শুরু হয়ে গেছে, কয়েক মিনিটের মধ্যে দেখা যায় সূর্য যেন গায়েব হয়ে গেছে। সুবহানাল্লাহ, গান সূর্য গায়েব হয়ে গেছে, সূর্য নাই, সূর্য যেন কোথাও হঠাৎ করে গায়েব হয়ে গেল। আসমান অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, চতুর্দিক দিয়ে যেন মেঘমালা বর্ষণ হতে আরম্ভ করলো। ওই মহিলা বৃষ্টিতে ভিজে, ওই হুজুররা, ইমাম সাহেবরা এবং সমস্ত হাজার হাজার মুসল্লিরা আর কয়েক শত পতিতালয়ের মহিলারা সকলে মিলে বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে তাদের বাড়িতে চলে গেছে। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا। আল্লাহ তাআলা এই কথাগুলি বুঝাইতে চায়, বান্দা তুমি অন্যায় করছো, খারাপ কাজ করছো, নির্যাতন করছো, জুলুম করছো, যত অন্যায় তুমি করো না কেন, যত অপরাধই তুমি করো না কেন, যত অসামাজিকতাই তুমি করো না কেন, যত অরাজকতাই তুমি করো না কেন, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই তোমাকে মাফ করবে। শুধু মাফ করবে এতটুকু নয়, মাফ করার সাথে সাথে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবে। কিভাবে? ইউরসিলিস সামাআ, আসমান থেকে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করবে, আর রহমতের বৃষ্টির মাধ্যমে আমার আপনার ফসল ফলাইয়া, এই ফসলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শান্তি দিবে, রহমত দিবেন, স্বাবলম্বী করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বুঝলেন এই কথাগুলো থেকে? কি বুঝলেন? আল্লাহ তাআলা জিনাকার মহিলা হইলেও, জিনাকার পুরুষ হইলেও আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই তো কইলাম দিল্লির অবস্থা। নবীজির কাছে এক মহিলা সাহাবা গেছে। কি গেছে? একজন মহিলা সাহাবা, হুজুর আমি আপনার কাছে, আমি নিজেকে সংশোধনের জন্য এসেছি গো, আপনি আমাকে সংশোধন করে দেন। কিভাবে সংশোধন করব? আল্লাহর নবী গো, আমি তো জিনার মতো জঘন্যতম খারাপ কাজে লিপ্ত হয়ে গেছি। শুধু এতটুকু নয়, এমনকি জিনার মতো কাজ করে আমার গর্ভের ভিতরে সন্তান পর্যন্ত হয়ে গেছে। আমার পেটের ভিতরে আমি জিনার সন্তান আমি ধারণ করে ফেলেছি। আমাকে কিভাবে সংশোধন করবেন আপনি জানেন। যেভাবে আমাকে আপনি সংশোধন করবেন আমি রাজি আছি। আল্লাহর নবী বলেন, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? না, আমি পাগল হই নাই, আমি সত্য বলেছি। নবীজি দূর দূর করে তাড়াইয়া দিছে, যাও বিদায় হয়ে যাও। আবারও কয়েকদিন পরে নবীজির দরবারে মহিলা আবারও আসছে। আল্লাহর নবী গো,
আমাকে আপনি সংশোধন করার একটা ব্যবস্থা, একটা পন্থা আপনি বলে দেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই মানুষকে বিদায় করে দিছে, তারা দিছে যাও। আর কারো কাছে বইল না, কেউ জানে বলে না, আর কারো কাছে বইল না। ইসলাম এটাকেই বলে, ইসলাম এমনই সুন্দর। কি কোন ঠিক না? নগদে অ্যাকশন শুরু করে দাও, এটার নাম ইসলাম নয়, এটার নাম মুসলমানিত্ব নয়। আল্লাহ নবী যখন এইবার বিদায় করে দিলেন, আবার কিছুদিন পরে আবার আসছে। এবার তৃতীয়বার যখন আসলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলার কিছু গার্জিয়ানদেরকে ডাকায় আনছে। তোমরা কি বলো, এই মহিলা এমন এমন কথা বলতেছে, সত্য না মিথ্যা? মহিলা কি সুস্থ নাকি পাগল? না, ভালো মহিলা, সুস্থ, পাগল না। কি বলে, জিনার মতো খারাপ কাজ নাকি করছে? হা করছে। এই যে এখন শুনছে সাক্ষী হয়ে গেছে, ওই সময় তো কেউ জানতো না, কিন্তু আল্লাহর নবী তারা দুইবার তিনবার করে তাড়ায় দিছে, এরপরেও আসতেছে। তাহলে বোঝার কথা হইল, ওই মহিলারা বুঝতে পারছে অন্যায়, কত বড় অন্যায় সে করে ফেলেছে। এই অন্যায় নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো থেকে নবীর সামনে দাঁড়াইতে পারছে। আর নবী যদি তার সংশোধন করতে পারে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করে দিবেন। মহিলার আস্থা এবং বিশ্বাস ছিল এটার উপরে। আল্লাহ নবী মহিলাকে বলতেছেন, আরো একটা সুযোগ দিলেন, যাও, তোমার গর্ভে সন্তান থাকাকালীন তোমাকে বিচার করার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের বিচার কত সুন্দর। মহিলার গর্ভে যখন সন্তান প্রসব হইল, আবারও যখন আসছেন, মহিলা ভেগে যায় না, পলায়া যায় না। সত্যের সামনে থেকে আমি আপনি পলায়ন করার অভ্যাস আছে না নাই? আছে না? আছে। মানুষ, বর্তমান সমাজের মানুষ সত্য থেকে পলায়ন করে, মিথ্যার দিকে দৌড়ায়, ভালো থেকে পলায়ন করে খারাপের দিকে দৌড়ায়। ঠিক না? সুন্দরের সুন্দর থেকে মানুষ পলায়ন করে বেসুন্দরের দিকে মানুষ দৌড়ায়। জান্নাতের পথ থেকে মানুষ পলায়ন করে আর জাহান্নামের পথের দিকে মানুষ দৌড়ায়। আবার যখন আসলে আল্লাহ নবী বলতেছেন, রে মহিলা, এবার তুমি সন্তান লইয়া বাড়িতে যাও, সন্তানকে দুধ পান করাও। তোমাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সন্তানকে দুধ খাওয়াইব কে? সুবহানাল্লাহ বলবেন না? মহিলারে, যাও, বাড়িতে যাইয়া সন্তানকে দুধ পান করাও। সন্তানকে দুধ পান করানো যখন শেষ হইল, এইবার যখন মহিলা আসছে, ওই মহিলাকে কোমর পর্যন্ত মাটির নিচে গাইরা, মাটির নিচে পুঁতে, মাটির নিচে ঢুকায়া কোমর পর্যন্ত এই জায়গাটা মাটির উপরে রাইখা পাথর ঢিল দিতে দিতে মহিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হইল, মৃত্যুবরণ করা হইল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, সাহাবীরা, এই মহিলাকে গোসল দেওয়ানোর ব্যবস্থা হোক, কাফন দাফন করানো হোক। এই মহিলার জানাজার নামাজ আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ায়া দেব। আর জোরে পড়ুন সুবহানাল্লাহ। চিন্তা করছেন এই ব্যাপারটা? এই ধরনের একজন মহিলা যাকে সমাজে মৃত্যুদণ্ড দিছে, ইসলাম মৃত্যুদণ্ড দিছে, কিন্তু এই মহিলার জানাজার নামাজ পড়ায়া দিবেন পৃথিবীর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানাজার নামাজ পড়াইলেন, নবীজি কাঁদে নিলেন লাশ। আল্লাহ নবীকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, অনেক শক্তিশালী এবং সাহসী সাহাবী, উনি ডেকে ডেকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, এই জিনাকার মহিলার জানাজার নামাজ আপনি কেন পড়াবেন? ওগো
নবীজি এই গুনাহগার পাপিষ্ঠ মহিলা লাশ আপনি কেন কান্দে নিবেন, কেন তাকে আপনি কবরে নামাবেন? আল্লাহ নবী আবার ডেকে ডেকে বলেন, ওমর রে, আমি যা দেখি তুমি ওমর তা দেখো না। আমি ও মুহাম্মদ যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না। আমার সামনে যেমন দুইটা চোখ আছে দেখা যায়, আল্লাহ তাআলা আমার পিছনেও দুইটা কুদরতি চোখ দিয়ে রাখছে, এই চোখ দুনিয়ার কেউ দেখা যায় না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে যেমন দেখতে পাই, আমার পিছন দিকেও আমি সমান দেখতে পাই, বেশ কম হয় না। এইটাই হইল আমার নবী আর অন্য নবীর মধ্যে ব্যবধান। এ ওমর, আমি যা দেখি তুমি যা দেখো না, আমি যা অনুভব করতে পারি তুমি তা অনুভব করতে পারো না। ওমরে, আমাকে আল্লাহ যা বলে যা দেখায় তোমাকে আল্লাহ তা বলে না এবং দেখায় না। আমি যেন দেখতে পাইতেছি এই মহিলার জানাজার নামাজের মধ্যে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা নাযিল হয়েছে। হুজুর, বুঝতে পারি নাই গো কেমনে কি হইল। মহিলা তো জিনাকার, মহিলা তো গুনাহগার। আল্লাহ নবী আবার ডেকে ডেকে বলেন, ওমর রে, এই মহিলা মৃত্যুর আগ পর্যন্ত ছিল তার নাম জিনাকারীর খাতায়, মৃত্যুর আগ পর্যন্ত তার নাম ছিল গুনাহগারের খাতায়, মৃত্যুর আগ পর্যন্ত নাম ছিল তার বেহায়াপনার খাতায়, মৃত্যুর আগে তার নাম ছিল বিচারের আওতায়। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে এই মহিলা যে নিজেকে আল্লাহর বিচারের সামনে আত্মসমর্পণ করেছে, আল্লাহর সামনে অন্যায় করে স্বীকার করেছে, নিজেকে ন্যায় এবং সত্যের সামনে সুপর্দ করে দিয়েছে। আল্লাহ তাআলা তাকে এমন ভাবে পবিত্র করে দিয়েছে, রহমতের ফেরেশতারা তাকে জান্নাতের ভিতরে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করেছে। ওমর, এই মহিলার প্রতি যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ যদি এই মহিলাকে মাফ করে দিতে পারেন, তার জিনার মতো জঘন্যতম অপরাধ যদি ক্ষমা করে দিয়া আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইতে পারে, তাকে জান্নাতে ঢুকাইয়া দিতে পারে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জানাজার নামাজ না পড়াইয়া থাকতে পারি। আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাইতে চাই। يرسل আল্লাহ তাআলা বুঝাইতে চাই, তুমি যা কিছুই করছো, যত কিছুই করছো, এই মুহূর্তে যদি তুমি আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করো, আল্লাহর কাছে যদি তুমি ফিরে আসো, যা কিছুই করছো এই পথে সেই পথে কুপথে খারাপ পথে চলছো, খারাপ কথা বলছো, খারাপ জিনিস খাইছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, অন্যায় করছো, রাহাজানি করছো, তুমি আল্লাহর কাছে ফিরে আসো। ফাকুন তুস্তাগফিরু রাব্বাকুম, তোমার রবের কাছে তুমি ফিরে আসো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। আর সাথে সাথে আরেকটা পুরস্কার দিবেন তোমার রিজিকের জন্য। আল্লাহ বলতেছেন তোমার রিজিকের জন্য কোনোদিনও কখনো তোমার টেনশন করতে হবে না। ইউরসিলিস সামাআ, আল্লাহ আসমান থেকে আল্লাহ নিজ জিম্মায় আমার আপনার জন্য রিজিকের ফয়সালা করবেন, রহমতের বৃষ্টির মাধ্যমে আমার আপনার সুন্দর এবং হালাল রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই এই সংক্ষিপ্ত কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।